অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা হরি পণ্ডিত। পুজোর ছুটিতে পশ্চিমে, যাকে জায়গাটার নাম করলাম না, দাদুর বাড়ি গিয়ে ভজু লক্ষ্য করল যে পাশের বাড়িটা এ বাড়ি থেকে দেখা যায় না। সেখানে হরি পণ্ডিত থাকেন। দাদুর সঙ্গে নাকি ছোটবেলায় দারুণ ডাংগুলি খেলতেন, দাদুর প্রাণের বন্ধু। তারপর অনেক বছর ছাড়াছাড়ির পর বুড়ো বয়সে আবার পাশাপাশি থাকতে এসেছেন। হরি পণ্ডিত রোজ রোজ যখন তখন দাদুর কাছে টাকা কড়ি চান। দাদুও যা পারেন দেন। কেউ কিছু বললে বলেন, আহা, ও তো আর নিজের খাওয়া পড়ার জন্য নয় না, সে তো আমি এমনিতেই দিয়ে থাকি। এ টাকা দিয়ে ও এক অভাবনীয় গবেষণার কাজ করছে। ভজু বলল, কি অভাবনীয় গবেষণা দাদু? মরা মানুষ জ্যান্ত করবার গবেষণা? দাদু শিউরে উঠলেন। আরে না না, তার চেয়েও ঢের গুরুতর ব্যাপার। ঠিক অর্ধেক কাজ হয়েছে, বাকি অর্ধেক না হলে কাউকে কিছু বলা যায় না, বললে সর্বনাশ হবে। এ কথা শুনে সবাই হাসতে লাগলো। দাদু একটু চটে গেলেন, বললেন, তা তোরা হাসতে পারিস, কিন্তু অদ্ভুত মাথা ওর। পৃথিবীতে হেন জায়গা নেই যেখানে গিয়েও গবেষণা না করেছে, খেতাব মেডেল পুরস্কার না পেয়েছে। সেসব বুঝবার মতো বিদ্যা বুদ্ধি তোদের থাকলে তবে তো। এখনও যেটা নিয়ে কামড়ে পড়ে আছে সেটা শেষ করতে পারলে পৃথিবীতে যুগান্তর ঘটিয়ে দেবে। তোদের নিউক্লিয়ার বোমা ফোমা নস্যাৎ হয়ে যাবে, অথচ সম্পূর্ণ অহিংস। এতটুকু চিহ্ন কেউ খুঁজে পাবে না। দুঃখের বিষয়, টাকার অভাবে কাজটা শেষ করতে পারছে না। এই বলে দাদু এমনি জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যে টেবিলের ওপর রাখা 2-3 দিনের খবরের কাগজ ফরফর করে উঠল। ভজুর মামাতো ভাই পল্টু বললে, তাহলে এখন এ কথা কেন? দাদুর কি দুঃখ? আরে তাই তো বলছি, গবেষণা গবেষণা করে খেপে গেল। চাকরি বাকরি করলো না, বিয়ে থাও করলো না। পূর্ব বাংলায় জমিদারি ছিল, সেখান থেকে টাকা আসতো। নিজে না খেয়ে না পড়ে সব টাকা ঢালতো গবেষণায়। গবেষকরা তো সরকারের কাছ থেকে টাকা পায়, উনি নেন না কেন? নিত রে নিত, তাতে কোনো লজ্জা নেই। কিন্তু বছরের পর বছর কাজ করে যাচ্ছে, কোনো ফল দেখাচ্ছে না, কাউকে কিছু ভেঙেও বলছে না। দিয়েছে সরকার সব সাহায্য বন্ধ করে। এই বলে দাদু এতক্ষণ চুপ করে থাকলেন যে এরা বিরক্ত হয়ে উঠল। বলো না, তারপর কি হলো? গবেষণাটা কি অন্তত সেটুকু বলো। দাদু উঠে পড়ে চেঁচাতে লাগলেন, ও সাধুচরণ, অনতবর, পণ্ডিত মশাইয়ের বিকেলে দুধ সন্দেশ দিয়ে এলি না? বলে পিঠ টান। দেখে দেখে গা জ্বলে। আধ ময়লা ছেঁড়া মতো জামা কাপড় গায়ে। এ বাড়ি থেকে 4 বেলা খাবার না গেলে উপোস। সে নাকি আবার পৃথিবীতে যুগান্তর ঘটাবে। থেকে থেকে উঁচু নিচু দুসারি দাঁত বের করে বলে, ও লাট্টু, তোর কাছে বড্ড ঋণী হয়ে যাচ্ছি রে। তা ভাবিস নে, সব শোধ করে দেবো, তার চেয়েও ঢের বেশি দেব। আমার গবেষণার ফল পাকড় তোর এই নাতি দুটোকে দিয়ে যাব। সঙ্গে সঙ্গে ভজু আর পল্টু পণ্ডিত মশাইয়ের কাঁধে ঝুলে পড়ল। বলুন না পণ্ডিত মশাই, কিসের গবেষণা? আমরা রোমাঞ্চ সিরিজ পড়ি কি না, এসব ব্যাপার বড্ড ভালো লাগে। যতটুকু করেছেন ততটুকুই বলুন। পণ্ডিত মশাই ঘাড় ঝাঁকি দিয়ে ওদের ঝেড়ে ফেলে দিয়ে বললেন, আর ঝামেলা করো না, সবটা বলতে পারলে যুগ পরিবর্তন, অর্ধেকটা বললে সর্বনাশ। ও লাটু, আমার ফতুয়াটা পাচ্ছি নে, কি জানি হয়তো। এই বলে জিপ কেটে তাড়াতাড়ি চলে গেলেন। ধাপ্পা দেওয়ার আর লোক পেলেন না। কিন্তু দাদু কিচ্ছু শোনেন না, উল্টে বলেন, বড় লোকের ছেলে দুর্দিনে পড়েছে, তোরাও যদি ওকে টিটকিরি দিস আমার কিছু বলবার থাকে না। মনে হলো বেশ দুঃখিত হয়েছেন। ওরা একদিন সকালে পণ্ডিত মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে সেটি স্রেফ একটি ধ্বংসস্তূপ। পল্টু বললে,
ঘাঁটলে ওর মধ্যে থেকে অশোকের শিলালিপি বেরিয়ে পড়াও বিচিত্র নয়। গবেষণা হয় গোয়াল ঘরে, সেটি আষ্টে পৃষ্ঠে বন্ধ, দরজা জানলা লোহার তৈরি, নিশ্চয়ই দাদুর খরচায়। ভেতর থেকে কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না, তবু কেমন মনে হচ্ছিল থেকে থেকে মাটিটা কেঁপে কেঁপে উঠছে। চারপাশের গাছপালাও কেমন শুকনো পানা। তবু পল্টু বলল, বুড়ো হয়ে গাছ মরেছে, গত 50 বছর তো কেউ জল কিংবা সার দেয়নি। মোট কথা পাখিও চোখে পড়ল না। ওরা বাড়ি ফিরে এসে দাদুকে সে কথা বলতেই তিনি বললেন, ওখানে যেতে মানা করিনি, একেবারেই নিরাপদ নয়। তখন তোদের মা বাবাদের কি বলবো বল দেখিনি। ওরা তো হাঁ। ওই শুটকো খেমো লোকটা বেড়াল দেখলে মুচ্ছ যায়, ওর বাড়িতে যাওয়া নিরাপদ নয়, দাদু বলে কি? তবে মাটিটা কাঁপছিল সত্যি। হয়তো ডায়নামো চালাচ্ছেন পণ্ডিত। যা ক্যাবলা দেখতে, ফেটে ফুটে যাওয়া বিচিত্র নয়। খুব হাসাহাসি করল ওরা পণ্ডিতকে নিয়ে। এরপর পরপর কতকগুলি এমন ব্যাপার ঘটল যে কিছুদিন পণ্ডিত মশাইয়ের কথা ওদের মনেই হলো না। প্রথম দিন আদালত থেকে কজন লোক এসে দাদুকে কি সব বলে গেল। শুনে দাদু শুয়ে পড়লেন, খেলেন দিলেন না, কথাও বললেন না। সন্ধেবেলা জল খাবার খেতে পণ্ডিত মশাই এসে ব্যাপার দেখে বললেন, নিশ্চয় সেই জামিনের ব্যাপার। বলিনি, আত্মীয়াই হোক আর যেই হোক, লাখ টাকার জামিন কখনো হয় না। লাখ টাকা দিতে হলে ঘটি বাটি বেচতে হবে। তা সে তো শুনলে না। ভজু পল্টু তো অবাক। বেশ বলেছেন পণ্ডিত, নিজে এদিকে দাদুর মাথায় হাত বুলিয়ে কম সুবিধে করে নিচ্ছেন না। তিনি বলে চললেন, আরও 1050 হলেই আমার এটাও কমপ্লিট হয়। তখন আর দেখতে হবে না, তোর সব দুশ্চিন্তা দূর করে দেব। দাদু এতক্ষণে কথা বললেন। আর ততদিন? ভজু পল্টু একসঙ্গে বললে। কেন, আমরা আছি তো দাদু। দাদু একটু হাসলেন। হঠাৎ পণ্ডিত বললেন, ভালো কথা, তোর আবার ভাবনা কিসের? সেই কিপটে মামা তো দাদা না তোকে তার যথা সর্বস্ব লিখে দিয়ে গেছেন। রেডিওতে বলল তিনি সঙ্গে গেছেন। পণ্ডিত মশাই জল খাবার খেয়ে হাসতে হাসতে বিদায় নিলে ভজু পল্টু বলল, সত্যি দাদু, তোমার মামাতো ভাই তোমাকে সব দিয়ে গেছেন? দাদু বললেন, তার নিজের এক দুর্দান্ত ভাই আছে, জেলে জেলে জীবন কাটায়, চোর ঠাক ঠেঙাতে। এই অবধি বলতে না বলতে বাইরে থেকে 3টে বিশ্রী চেহারার লোক ঘরে ঢুকল, প্রত্যেকের হাতে ছোড়া। দাদু আশ্চর্য হয়ে বললেন, এ কি মোহন, তুমি কবে ছাড়া পেলে? সবচেয়ে বিশ্রী যার চেহারা, সে কাষ্ঠ হেসে বলল, না পেলে তোমার বোধহয় সুবিধা হতো। এখন ভালোই ভালো সেই 3 জনের সই দেওয়া কাঁচা দানপত্রটি বের করে দাও দেখিনি, নইলে নাতিদের জন্য শোক করতে হবে। সঙ্গী দুটি দরজাটা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়ালো। বিশ্রী লোকটা তাদের সামনে দাঁড়িয়ে হাত পেতে বলল, কই দাও দেখিনি, আমি ধৈর্যের জন্য বিখ্যাত নই। দাদু ভজু আর পল্টুকে বললেন, নড়িস নে। তারপর দেরাজ খুলে দলিল খুঁজতে লাগলেন। মোহন লোকটা তেড়ি বেড়ি বেশি। ন্যাকামো হচ্ছে নাকি, দাও শিগগির। তারপরেই মনে হলো পেছনের জানলার দিক থেকে এক ঝলক আলো দেখা গেল। চোখ খসে ভজু পল্টু দেখল সেই 3টে লোক অদৃশ্য হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দাদু লাফিয়ে উঠলেন, হরি হরি, এ কি কাণ্ড করল বলে ছুটতে বেরিয়ে গেলেন। চারদিক অন্ধকার, চুপচাপ, কেউ কোথাও নেই। দাদু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ডাক্তার, হাসপাতাল, ওষুধপত্র করে বাকি রাতটা কাটল। সেই লোকগুলির কথা কাউকে বলা হলো না। সকালে দাদুকে অনেকটা সুস্থ দেখে ওরা কৌতূহল রাখতে না পেরে শটাং হরিপণ্ডিতের বাড়ি গিয়ে হাজির হলো। সব শান্ত, চুপচাপ, 2-1টা পাখি ওড়াউড়ি করছে।
আর গোয়াল ঘরের জায়গাটা একটা ফাঁকা শূন্য মাঠ। হরিপণ্ডিতকে কোথাও দেখতে পেলে না তারা। ওর ভাঙাচোরা বাড়িতে কেউ কোনোদিন ছিল বলে মনে হলো না। সুস্থ হয়ে বাড়ি এসে দাদু ওদের বললেন, যা হবার তা হয়ে গেছে, এই নিয়ে তোরা আর কাউকে কিছু বলিস নে। হরির গবেষণা এতটা এগিয়েছিল যে আলোর রশ্মি দিয়ে সব কিছুকে অণুতে পরিণত করে দিতে পারত। আবার পরে ঠিক করে দেওয়ার কাজটি শেষ হয়নি, আর হবেও না। ভোজু পল্টু ব্যস্ত হয়ে বলল, কিন্তু উনি গেলেন কোথায়? কত খুঁজলাম, পেলাম না তো। দাদু একটা বড় খাম খুলতে খুলতে বললেন, গেছে মহাশূন্যে, গবেষণার শেষে আঁক মিলছিল না। এই তো গেল ব্যাপার। বাকি শুধু রইল দাদুর সম্পত্তি পাওয়ার সুখবর। তার অর্ধেক দিয়ে হরিপণ্ডিতের পোড়া বাড়ির জায়গায় একটা বিজ্ঞান কেন্দ্র করে দিয়েছেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।